চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে দিনভর শাহবাগ অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও দেন তারা। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। বয়স নয়, মেধার ভিত্তিতে মূল্যায়ন, এমন দাবিতে কেবল সরকারি নয়, বেসরকারি সব চাকুরিতেও আবেদনের সময়সীমা ৩০-এর পরিবর্তে ন্যূনতম ৩৫ করার দাবিতে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ। যেহেতু প্রত্যেকটা সেক্টরে উন্নত রাষ্ট্রকে ফলো করা হয়, তাহলে ন্যূনতম ৩৫ বাস্তবায়ন করার ক্ষেত্রে কেন উন্নত রাষ্ট্রগুলোকে ফলো করা হচ্ছে না? এর পক্ষে কথা বলা যদি আমাদের অপরাধ হয়, তাহলে আমাদেরকে গুলি করেন, আমাদেরকে মেরে ফেলেন, আমরা মরতে রাজি আছি, কিন্তু আমরা শুধু চাই মেধার মূল্যায়ন। সারা দেশ থেকে অংশ নেয়া সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে সমাবেশে যোগ দেন রাজনৈতিক ব্যক্তিত্ব, এমনকি শিক্ষকরাও। জেনারেলি মনে করি চাকরির বয়সসীমা না থাকাই ভালো। রিটায়ার করার লোক যদি চুক্তিভিত্তিক নিয়োগ পেতে পারে, তো এই তরুণদের কর্মক্ষমতা তো আরও বেশি, তারা যে কোনো সময় যায়। কারণ 40 বছরের লোক যদি চাকরি চায় বা 45 বছরের লোক যোগ্য হয়, তাহলে নেব না কেন? কেউ যদি বলে 40 বছরের চাকরি, আমি তাতেও আছি, 35-এর সঙ্গেই ন্যূনতম হইতে হবে, এরকম মনে করি। যে কোনো বয়সেই হতে পারে, এটা মেধার ভিত্তিতে। আন্দোলনকারীরা জানান, সরকার আসে সরকার যায়, কিন্তু এই আন্দোলনের মূল দাবি পূরণ হয়নি দীর্ঘ 12 বছরেও। বরং অধিকার চাইতে গিয়ে নানা অত্যাচার, বঞ্চনার শিকার তারা। 16 জানুয়ারি নীলক্ষেত্রে রাস্তায় আমাকে এডিসি হারুন বুকের উপরে পা তুলে দিয়েছিল এবং আমাদের ভাই বোনদেরকে 11 মে মামলা দিয়েছিল। 24 জনের নামে মামলা হয়েছে। সমাবেশ শেষে দুপুরের পর মিছিল নিয়ে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীদের স্লোগানে উচ্চকিত হয় পুরো শাহবাগ চত্বর। বন্ধ হয়ে যায় যান চলাচল। দাবি আদায়ে আলটিমেটামও জানান আন্দোলনকারীরা। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।